সম্প্রতি গ্রেফতার হওয়া সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আলাদা ৩ মামলায় তাদের বিরুদ্ধে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৩৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এর মধ্যে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৬২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। আর তার স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে রকিবুজ্জামানের বিরুদ্ধে ৩ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ৭২ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদক বলছে, চলমান অনুসন্ধান ও তদন্তে কোনো চাপ নেই। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। জনাব নুরুজ্জামান আহমেদ, সাবেক মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য, লালমনিরহাট ৩, লালমনিরহাট সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৫,৩১,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ নামেও ৩১টি ব্যাংক হিসাবে ৬২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে।